তো এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য রয়েছে একটি বড় সুখবর। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। অন স্ক্রিনে যার অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবেন? অল ইন্ডিয়া থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলেমেয়েরা এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং সবথেকে ভালো একটি বিষয়, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এই মুহূর্তে এই নিয়োগটি করা হচ্ছে। তাই কমপ্লিট ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আমি পরপর ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী কোনো আপডেট আপনাদের কখনো মিস না হয়। সবার প্রথম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে তারিখ সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে টেন্টেটিভ প্ল্যানার অফ রিক্রুটমেন্ট প্রসেস। ওকে, এখানে দেখুন বলা হচ্ছে ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনলাইনেই আবেদন করতে হবে। অনলাইন আবেদন দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে 8ই নভেম্বর 2024 তারিখ থেকে আবেদন অনলাইনে শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে, ক্লোজিং ডেট যেটি রয়েছে দেখতে পাচ্ছেন 30শে নভেম্বর 2024 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এবং এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে মান্থ অফ রিটিন এক্সামিনেশন ফর অল পোস্ট, সমস্ত পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে রিটিন যে এক্সামটি হবে তো সেটি বলা হচ্ছে জানুয়ারি 2025 অথবা ফার্স্ট ফোর্টনাইট অফ ফেব্রুয়ারি 2025-এ। মান্থ অফ অ্যানাউন্সমেন্ট অফ শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস টু স্কিল টাইপ টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন ফর এলডিসি। তো এক্ষেত্রে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের যে লিস্ট যেটি প্রকাশিত হবে তো একটি টেন্টেটিভ মান্থ বলা হচ্ছে সেকেন্ড ফোর্টনাইট অফ ফেব্রুয়ারি 2025 এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ফর অল আদার পোস্টের ক্ষেত্রে যেটি রয়েছে সেকেন্ড ফোর্টনাইট অফ ফেব্রুয়ারি 2025 এবং ফাইনাল রেজাল্ট যেটি প্রকাশিত হবে মার্চ 2025-এ। এক্ষেত্রে যেহেতু আপনাদের লিখিত পরীক্ষা হবে তো সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে অ্যালটমেন্ট অফ মার্কস, কোশ্চেন অ্যান্ড টাইম ডিউরেশন। তো মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের যে সিলেবাস সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এক্সামে কোন কোন সাবজেক্ট থেকে আপনাদের প্রশ্ন আসবে তো সেই সাবজেক্টের নাম, কত নাম্বার থাকবে সেটা দেওয়া রয়েছে এবং কত মিনিটের আপনাদের এক্ষেত্রে এক্সামটি হবে তো সেটা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে। একইভাবে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের এক্ষেত্রে এক্সামের যে সিলেবাস সেটিও এক্ষেত্রে মেনশন করা রয়েছে। টেকনিশিয়ান পোস্টের যে এক্সাম সিলেবাস সেটিও এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে এক্সাম সিলেবাস তো সেটিরও কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিলেবাস এবং টাইম ডিউরেশন মেনশন করা রয়েছে। নেক্সট দেখুন জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে যেটি বলা হচ্ছে আপনাদেরকে ভিডিওটি শুরুতে জানিয়েছিলাম, বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সমস্ত পোস্টের জন্য। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ক্যান অনলি বি মেড অ্যাট ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে ifgtb.icfre.gov.in। এই গভর্নমেন্টের এই অফিসিয়াল যেটি রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন আবেদন এই ক্ষেত্রে করতে হবে এবং ডিটেল ইনস্ট্রাকশন বা এই নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে বলা হচ্ছে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড, দেখুন বলা হচ্ছে অনলাইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অলরেডি 8ই নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে, চলবে 30শে নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। নেক্সট দেখুন বলা হচ্ছে ফিজ, তো অ্যাপ্লিকেশন ফিও এক্ষেত্রে রয়েছে তবে সেটা নন রিফান্ডেবল, অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে যেটি দিতে হবে এক্সামিনেশন ফি 250 টাকা, প্রসেসিং ফি 250 টাকা, সব মিলিয়ে 500 টাকা। ওমেন, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদেরকে এক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে 250 টাকা এবং দিব্যাং, পিবিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদেরকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যান্ডিডেটকে এক্সামিনেশন ফি দিতে হচ্ছে 500 টাকা, প্রসেসিং ফি 500 টাকা, মোট 1000 টাকা দিতে হবে। ওমেন, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটকে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এক্সামিনেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 500 টাকা দিতে হবে, তবে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে এক্সামিনেশন ফি লোয়ার ডিভিশন ক্লার্কের মতো একই রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এক্সামিনেশন ফি দিতে হবে 750 টাকা, প্রসেসিং ফি 750 টাকা, মোট 1500 টাকা দিতে হচ্ছে। ওমেন, এসসি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটকে এক্সামিনেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 750 টাকা দিতে হবে এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না।
সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি অনেকটাই বেশি রয়েছে, তাই সমস্ত কিছু ডিটেলস আপনারা ভালোভাবে বিজ্ঞপ্তি থেকে পড়ে বুঝে তারপরেই কিন্তু এক্ষেত্রে আবেদন করবেন। নেক্সট যখন বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট যেটি রয়েছে দেখুন 30/11/2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে 30/11/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে, এক্ষেত্রেও এজ রিল্যাক্সেশন রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের ক্ষেত্রে এজ লিমিট যেটি রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে। বয়সের হিসেবটি করতে হবে 30 নভেম্বর 2024 তারিখ অনুযায়ী। এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশন রয়েছে, অবশ্যই দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কত বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে এজ লিমিট যেটি রয়েছে 30 নভেম্বর 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে এক্ষেত্রে বয়স থাকতে হবে। এছাড়া এক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। নেক্সট যখন বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ এই যে পোস্ট রয়েছে এই পোস্টে কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 10th স্ট্যান্ডার্ড পাস সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড বোর্ড অর স্কুল, অর্থাৎ এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন রিলেভেন্ট ট্রেডে এক্ষেত্রে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এটি থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, না থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ এটি ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা কিন্তু এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে তখন বলা হচ্ছে রিকগনাইজড বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে টাইপিং আপনাদের স্পিড অবশ্যই এক্ষেত্রে চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ইংরেজিতে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে, হিন্দিতে 25টি ওয়ার্ড পার মিনিট টাইপ করার দক্ষতা থাকতে হবে। ওকে, এছাড়া এক্ষেত্রে ম্যানুয়াল টাইপরাইটার টাইপিং স্পিডও চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন টাইপিং স্পিডও চাওয়া হয়েছে। টেকনিশিয়ান ফিল্ড অর ল্যাব এই পোস্টে আপনাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 10+2 ইন সায়েন্স উইথ 60% মার্কস, অর্থাৎ 60% মার্কস নিয়ে এক্ষেত্রে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে সায়েন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ সায়েন্স গ্র্যাজুয়েট হলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কোন পোস্টে কটি শূন্যপদ রয়েছে, পে স্কেল কী রয়েছে সেটি দেখতে পাচ্ছেন বলা হচ্ছে। মাল্টিটাস্কিং এমটিএস পোস্টে এক্ষেত্রে দেখুন পে লেভেল 1 অনুযায়ী এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 18,000 টাকা। নাম্বার অফ পোস্ট রয়েছে 8টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে সেটাও মেনশন করা রয়েছে। এবং এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 টাকা, একটি শূন্যপদ রয়েছে। এবং এক্ষেত্রে টেকনিশিয়ান টিই এই পোস্টে দেখতে পাচ্ছেন 3টি শূন্যপদ রয়েছে এবং লেভেল 3 অনুযায়ী এক্ষেত্রে বেতন দেওয়া হবে 21,700 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএফ ফিল্ড ল্যাব এই পোস্টে 4টি শূন্যপদ রয়েছে, লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে 29,200 টাকা। সব মিলিয়ে এক্ষেত্রে 16টি শূন্যপদ রয়েছে। এবার আসি এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কোথায় করা হচ্ছে, দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিংয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, আমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লাই কিন্তু আপনারা করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারা অনেকেই আপনারা প্রশ্ন করবেন যে যেহেতু আমরা অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবো, তো আমাদের পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টার এক্ষেত্রে রয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে দ্য রিটেন এক্সামিনেশন or skill test shall be conducted in Coimbatore TN only for all the post। ওকে, এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনোরকম কোনো এক্সাম সেন্টার এখানে কিন্তু দেওয়া নেই। ওকে, তাই আপনারা এই নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করে নেবেন, প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর আপনারা আবেদন করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকেই ভিডিওতে আপনারা একটি লাইক করবেন। পরবর্তী যে কোনো আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী যে কোনো আপডেট আপনারা সবার প্রথম পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।